আসসালামু আলাইকুম আপা ও ভাইয়ারা, সবাইকে রিমিস চিনি ফ্যামিলিতে স্বাগতম। আশা করছি আল্লাহর আশার সমতে সবাই ভালো আছেন। আসলে অনেক দিন পর আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। এটা আমাদের ঈদ ব্লগ। আসলে আমার মেয়ে ঈদের দিন ছোট মেয়েটার অনেক জ্বর ছিল, তারপরে বড় মেয়েটা দুজনে অসুস্থ থাকার কারণে আর আমার ব্লগটা শেয়ার করা হয় নাই। মেহেন্দি লাগানো শেষ, এখানে গরু জবাইয়ের পর আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েন সবার কোরবানির সাথে আমাদেরটাও। গরু জবাই দেওয়ার পর ওরা গোছগুলোকে কাটাকাটি করতেছে। এর পাশে আমরা দুই যা, আমার বড় যা আর আমি দুজনে রুটি বানাচ্ছি। আমার শাশুড়ি মা ছিলেন, সেঁকতেছে। এক একজন এক একটা কাজে ব্যস্ত। ছোটো যা গোছটাকে এনে ধুয়ে দিল ভালো মতো। এখন বড় যা সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছে। এখানে কিছু মশলা বাটা বাকি ছিল, সেটা আমার ছোটো যা করে দিচ্ছে এখন। আসলে বিশেষ করে এই দিনটাতে আমরা সবাই একসাথে যেহেতু খাই, একবারে আমার বড় যা অনেকগুলো গোছ নিজের হাতে মাখিয়ে বসান। আমার বিয়ের পর থেকে দেখি আমার বড় যা এই কাজটা বরাবর নিজের দায়িত্বেই করেন। আর রুটি বানানোর কাজটা আমি আর আমার বড় যা এই দুজন বেশি করি, ছেঁকার কাজটা সেই দুজন আর ছোটোজন করে। যদিও এখন আমার শাশুড়ি মাও বসেছে যে আমরা সব কিছু মিলিয়ে সামলাতে পারবো না। এই যে আমাদের হাজব্যান্ডরাও কিন্তু আমাদের সাথে কাজ করে। আমার বাসুর আমার যাকে হেল্প করতেছে, আমার যা বড় যা গোছ দেখতেছে আর ভাইয়া রুটিগুলো ছেঁকে দিচ্ছে। এই যে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে। আমরা খেয়ে নিচ্ছি। দুপুরের খাবারটা আসলে রেকর্ড করা হয় নাই, এটা ছিল রাতের খাবার। দুপুরে সবার মতো করে খেয়ে নিলাম। এই ছিল আমাদের ঈদ ব্লগ। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।